মুসলমান কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদের কবরে একসাথে আমার প্রিয় নবীজি চলে আসবেন। সুবহানাল্লাহ। একসাথে নবীজি চলে আসবেন প্রত্যেকটি মুসলমানদের কবরে। এই জন্য মুসলমানদেরকে তিনটা প্রশ্ন করা হবে। শেষ প্রশ্নটি হবে প্রিয় নবীজিকে কবরের ভিতরে দেখানো হবে, দেখো এই মানুষটির ব্যাপারে, ওনার ব্যাপারে আপনার ধারণা কি? প্রশ্ন করা হবে। যিনি ইমানদার, যিনি আশিক রাসূল, যিনি রাসূলের প্রেমিক, ওই ব্যক্তি নিশ্চয় নিশ্চয় আমার রাসূলকে চিনে ফেলবেন, আমার রাসূলকে দেখে চিনে ফেলবেন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বর্ণনা করলেন, আমি একজন মানুষের সকরাত অবস্থায় সেখানে উপস্থিত ছিলাম। আল্লাহর হাবিব বলতেছেন, ওই মানুষটির অবস্থা দেখে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম, রব্বুল আলামিন ওই মানুষটির সকরাতকে সহজ করে দাও। সকরাত অর্থাৎ মানুষের মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন বিষয়। এটা মানুষ সেই বিষয় থেকে মানুষ গাফেল, মৃত্যু থেকে মানুষ গাফেল। আল্লাহর হাবিব বলেছিলেন, তোমরা দৈনন্দিন মৃত্যুর কথা ইয়াদ করো, মৃত্যুর কথা স্মরণ করো। যদি স্মরণ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মৃত্যুর ভয়ের ভিতরে আল্লাহর খৌফে ইলাহি বৃদ্ধি করে দেবেন। কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর খৌফ মানুষকে বাড়ায় দেবেন মৃত্যুর কথা যদি চিন্তা করে, স্মরণ করে। এই জন্য কিতাবের ভিতরে আসছে, একজন অত্যাচারী অহংকারী একজন বাদশাহ, সে তার সৈন্য সমর্থকদেরকে বলেছিলেন, আমি সফরে যাব, তোমরা সব কিছু সজ্জিত করো। সে সব কিছু সজ্জিত করলো, ঘোড়া নিয়ে আসলো এবং অন্যান্য বাহন নিয়ে আসলো। সে সফর করবে, কোনো একটা পার্কিংয়ে যাবে, ভ্রমণ করবে। রাজা, উজির যারা ছিল, প্রজা যারা ছিল, রাজদরবারে যেগুলো ছিল, তারা সবাই উপস্থিত। প্রায় অনেক সফর সঙ্গীকে নিয়ে রাজা জঙ্গলের ভিতর বের হলো। সে চলে গেল। যাওয়ার পরে দেখা গেল একজন ভিক্ষুক মানুষ, কাপড় তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ফাড়া কাপড় চোপড় নিয়ে ওই ব্যক্তিটি সেখানে উপস্থিত হলেন। রাস্তা রোধ করলেন, বললেন যে রাজাজি দাঁড়াও, তোমার জন্য কথা আছে। বাদশাহ রাজা সে রাগান্বিত হয়ে গেল, আমার পথ রুদ্ধ করে দিতে পারে এমন ক্ষমতা কার আছে? কে তুমি? আমার রাস্তা কেন বন্ধ করছো? তোমার কি সাহস? পথ ছাড়ো, না হয় তোমাকে কতল করা হবে। আর আমার রাস্তা তুমি যে বন্ধ করেছো, এটার ব্যাপারে আমি চাইলে তোমাকে হত্যার হুকুম দিতে পারি, তুমি রাস্তা ছেড়ে দাও। এই মানুষটি আর রাস্তা ছেড়ে দেয় না এবং রাস্তা রোধ করে রাখলেন। এরপরও কাকুতি মিনতি করে বলতেছেন, রাজাজি কানে কানে আমি তোমাকে দুই একটি কথা বলতে চাই, আমাকে সুযোগ দাও। সে বলে না, সে যেতে দেয় না। কিছু যাওয়ার পরে লোকটি আবার বললেন যে, দেখো মহারাজা, আমার একটু সুযোগ দাও তোমার সাথে কথা বলার। সে সুযোগ তো মুঠোই দেয় না। এরপরে রাজা অনেক কিছু চিন্তা করার পরে বলতেছেন, বলো তুমি কি বলতে চাও, আমার কানে কানে বলো। কান লাগাইয়া দিল। আর ওই লোকটি বলতেছেন, আমি যে, আমাকে চিনো নাই তুমি, আমি হলাম তোমার মালিকুল মাউত। আমি তোমার কি? মালিকুল মাউত, আমি তোমার। রাজা চিন্তা করতেছে, আমার মালিকুল মাউত তুমি? হ্যাঁ, আমি তোমার মালিকুল মাউত। এরপরে রাজা চিন্তা করতেছেন,
মালাকুল মউত যখন এসেই গেছ, তো তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থার কারণটা হচ্ছে তোমাকে চিরদিনের জন্য শিক্ষা দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সুরতে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে রাজা মালাকুল মউতকে বলতেছেন, আমাকে একটু সুযোগ দাও, আমার রাজদরবারে অনেক কাজ পড়ে আছে, এগুলো একটু গুছার সুযোগ দাও, আমার ছেলে সন্তানদেরকে মানুষ করার জন্য একটু সুযোগ দাও, এবং আমাকে আরে একটু সুযোগ দাও, আমার জীবনের সব হিসাব নিকাশগুলি যেন আমি মিলাইয়ে নিতে পারি। ওই মালিকুল মউত বলতেছেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করেছেন এক জর্রার সামনে যাবারও কোনো সুযোগ নাই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে তোমাকে এই দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত সবগুলো ছেড়ে তোমাকে চলে যেতে হবে, সবকিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলতেছেন যে আমি তুমি রাজা না, পৃথিবীর প্রত্যেকটি জানদার, প্রত্যেকটি প্রাণওয়ালা যত আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, সে সুদূর দুর্গের ভিতরে যদি লুকায়া থাকে, সেখানেও তার জান কবজ করা হবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এগুলোর ব্যবস্থা করেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। রাজা তার কাছ থেকে কোনো সময় পেল না, যদি সেইখানে আমার রাজত্ব মালাকুল মউত তোমাকে দিয়ে দেব, আমার রাজাধিরাজ যা আছে সবগুলো আজরাইল তোমারে দিয়ে দেব, আমার একটু রকসুদ দাও, আমার একটু সময় দাও। কিন্তু ওই রাজাকে সেই সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, মুসলমান ইমানদার, প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কোন সময় কোন পাকে তোমাকে নিয়ে যায়। আমার ভাইয়েরা, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের বাহাদুরি, কিসের রাজত্ব, এত কিছু। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবে তোমাকে চলে যেতে হবে। এই জন্য এত বড় বিশাল বাদশাহ সিকান্দার যাওয়ার সময় বলেছিলেন, এত বড় সিকান্দর বাদশাহ দুনিয়াতে রইলেন না, খালি হাতে গেলেন চলে, সঙ্গে কিছু নিল না। এত বড় রাজাধিরাজ, বাদশাহ সিকান্দর বাদশাহ চলে গেল, পৃথিবীর বুকের উপর ভালো ভালো বাদশাহ চলে গেল, নমরুদ চলে গেল এবং ফেরাউন চলে গেল, যারা মানুষের উপর জুলুম করত তারাও চলে গেল, কিন্তু এই পৃথিবীর বুকের উপর থাকার কারো সুযোগ নাই। এই জন্য আমার নবী বলতেছেন, প্রতিটি সেকেন্ড মিনিটে তুমি মৃত্যুর কথা ইয়াদ করো। যখন মৃত্যুর কথা ইয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, আল্লাহ পাক, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, ওই জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। মৃত্যুর কথা বেশি বেশি করে তোমাকে ইয়াদ করতে হবে এবং তোমাকে মৃত্যুর স্মরণ সর্বাবস্থায় তোমাকে করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, কোনো অহংকার নাই, কোনো বড়াই নাই। তোমার ভাগ্যে যদি জুটে তোমার মৃত্যুর উপরে, তোমার জন্য 3টি কাপড়ের ব্যবস্থা করা হবে। একটি হবে তোমার জন্য সাদা কাপড়, কুর্তার ব্যবস্থা করা হবে, আর 2টা সাদা কাপড়ের ব্যবস্থা করা হবে। পুরুষ হলে 3টি কাপড় ছাড়া কবরে যাওয়ার মতো মুসলমান আর কিছু তুমি নিতে পারবা না। যদি মা বোন হয়, মহিলা হয়, তার জন্য 5টি কাপড়ের ব্যবস্থা করা হবে। এই 5টি কাপড় ছাড়া তার জীবনে আর কিছু থাকবে না, খালি হাতে এই জমিন থেকে চলে যেতে হবে।
একদিন মাটির নিচে হবে ঘর ও মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির নিচে হবে ঘর ও মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির নিচে তোমাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। এই জন্য এই পৃথিবীতে রাজপ্রাসাদ দ্বন্দ্বলত এত অট্টালিকা তোমার কোনো কাজে যাবে না, তোমার কবরে যাবে না। তিনটি কাপড় নিয়ে চির জনমের মতো ওই মাটির নিচে চলে যেতে হবে মুসলমান। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন বেশি বেশি করে মৃত্যুর কথা ইয়াদ করো, মৃত্যুর কথা স্মরণ করো। যখন মৃত্যুর কথা স্মরণ করবে, এই মুহূর্তে যদি মানুষটি মারা যায়, ওই মানুষটি কলমার শহীদ খাতমুল বিলহায়ের হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা ও আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। কোন এক সময় আল্লাহর হাবিব মৃত্যুর যন্ত্রণার কথা বর্ণনা করতেছেন। আল্লাহর হাবিব বলতেছেন মানুষের মৃত্যুর এই ভয়াবহতা অবস্থা দেখে আল্লাহর হাবিব সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে সকলেকে আল্লাহ পাক তুমি মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিও। স্বাভাবিক মৃত্যুর চেয়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন শহীদ হওয়াটা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক বিছানায় পড়ে মৃত্যুবরণ করার চেয়ে হযরত আলী বলতেছেন ৩০০ বেশি যদি আমি তরবারির আঘাতের পর আঘাত খাওয়ার পর যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমার জন্য ওই শহীদের মৃত্যু আমার জন্য সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা কি শহীদদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে সহজ করে দিক। সকল বলে আমিন।